এটা হচ্ছে রন্ধনশালা। এখানেই কিন্তু প্রভুর ভোগ রেডি করা হয়। এই দেখুন, এই হচ্ছে লোকনাথ বাবার মেন মন্দির। বন্ধুরা, গুড মর্নিং। আপনাদের মাঝে নতুন চ্যানেলের সাথে আমি সমীর রয়। তো আজকে চ্যানেলটা আমরা শুরু করেছি। তো আজকের আমরা একটু পুজো দিতে যাবো চাকলা। আর আমরা শিয়ালদা এসে পৌঁছালাম। ঘড়ির টাইম এখন হচ্ছে 9টা 18। তো আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি চাকলায় যাওয়ার, কেননা 12টা পর্যন্ত ওখানে, 12টা থেকে 12:30 পর্যন্ত ওখানে ভোগের টোকেন দেওয়া হয় এবং সকাল সকাল পুজোটা সেরে নিতে চাইছি। তো আমার এই ভিডিওটা হচ্ছে প্রথম এই চ্যানেলের। তো পুরো ভিডিওটা পুজো দিতে যাচ্ছি, তো আপনাদের সামনে আমি দেখাবো। তো দেখুন, শিয়ালদায় আমরা ঢুকে গেছি। এই পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন। দেখুন, এখানে বোর্ডে ট্রেন নাম্বার এবং ট্রেনের টাইম, কোথায় যাবে, কোন ট্রেন কটার সময় যাবে, এখানে সব ওয়েট করতে লাগে। তো আমাদের এখনো ট্রেন দেয়নি। এখান দিয়ে আমরা পাবো যে আমাদের ট্রেন কটার সময় এখান দিয়ে ছাড়বে। তো আমাদের ট্রেনের এখনো আসেনি, দেখতে পাচ্ছেন। আমরা ওয়েট করছি। ট্রেন দিলে আপনাদের এখানেই এই বোর্ডে বুঝতে পারবেন কটার সময় ট্রেন। শিয়ালদা স্টেশনের ভিতরটা দেখুন, কত ব্যস্ত মানুষ, সব অফিসের জন্য দৌড়াচ্ছে। সাউথ থেকে নর্থ, নর্থ থেকে সাউথে। এটা হচ্ছে নর্থে সাউথ, এই সাইডটা নর্থে দেখুন দৌড়াচ্ছে সব। এখানে নর্থ। আর এই যে দেখছেন পিছনে, এটা হচ্ছে সাউথ, সাউথ স্টেশন। সবাই ওয়েট করছে, ভোটের দিকে তাকিয়ে আছে, কখন কোন ট্রেন কটার সময় ছাড়বে, তার জন্য সব ওয়েট করছে। তো আমরাও ওয়েট করছি যে গুমো যাওয়ার ট্রেন কটার সময় আছে, কোন সময় পাবো। অ্যাকচুয়ালি আমাদের যে ট্রেনটা, ওটা হচ্ছে কট লাইনের ট্রেন। তো ওই জন্যে সবসময় ট্রেন থাকে না, টাইমেই ট্রেনটা থাকে। এটা হচ্ছে বনগা লাইনের ট্রেন। তো আপনারা জানেন বনগা লাইনে কতটা ভিড় হয় এবং ট্রেনটা ঘন ঘন নেই। মেন রুটে যেরকম আপনি পাবেন ট্রেনটা, কোনো অসুবিধা হয় না মেন লাইনে, কিন্তু কট লাইনের ট্রেনগুলো খুবই কম বনগার লাইনে। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল আজকে। দেখা যাক কটার সময় পৌঁছাবো। এখন টাইম হয়েছে 9টা 48। তখন আপনাদের দেখাই করে। আমার পিছন সাইডটা দেখছেন, এটা সাউথে যাওয়ার এই দিকটা। এই সাউথে যাওয়ার ট্রেনটা, এরা সোনারপুর, বারাইপুর, লক্ষ্মীকান্তপুর এই পিছন সাইডটা দিয়ে পাবেন। আর আমার এই সাইডে দেখুন, এটা হচ্ছে নর্থে, এটা নর্থে যাওয়ার ট্রেন এই দিক দিয়ে। আর পিছনে দেখুন বোর্ডটা, দেখুন বোর্ডে আমাদের ট্রেনের টাইম দিয়ে দিয়েছে। বনগা, বনগা লোকাল দিয়েছে 10টা 8-এ, ট্রেন নাম্বার 33825। চলুন যাওয়া যাক ট্রেনের কাছে। আমরা যাচ্ছি। এটা হচ্ছে 9 নম্বর, 9 নম্বরে আমরা ঢুকছি। সকাল সকাল প্রচন্ড ব্যস্ত ট্রেনের কাছে। 9 নম্বরে আমাদের ট্রেন দিয়েছে। ট্রেনটা এখনো দেখতে পাচ্ছি না প্ল্যাটফর্মে। ওই ট্রেনটা মনে হয় ঢুকছে। চলুন, দেরি হলেও ভালো হয়েছে, এমন কিছু দেরি হয়নি। 10টা 8-এ ট্রেনটা ছাড়বে বনগা লোকাল। তো আপনারা কিন্তু পুজো দিতে গেলে চাকলায় তাড়াতাড়ি সকাল সকাল চলে আসবেন শিয়ালদা স্টেশনে। তাহলে কি হবে, ট্রেনটা আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমাদের একটু লেট হয়েছে। ফল নিয়ে এসছে বাইরে দিয়ে, দেখতে পাচ্ছেন। আমরা স্টেশনের দিকে আগেই যাচ্ছি। যারা যাবেন বনগাঁর দিকে তারাও আছে, অনেকে চাকলাই যাচ্ছে পুজো দিতে, তারাও আছে। ট্রেনটা ঢুকছে প্ল্যাটফর্মে। ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছেন। এই এই ট্রেনটা আসলো,
এই ট্রেনটা বনগাঁর দিক দিয়ে শিয়ালদায় আসলো, এই ট্রেনটাই খালি হবে। এই ট্রেনে করেই আমরা কিন্তু আবার যাব ঘুমায় নামবো। এই ট্রেনটা কিন্তু সিধা যাবে বনগাঁ পর্যন্ত। ট্রেনটা ঢুকছে, ট্রেনটা দেখুন ঢুকলো। এই ট্রেনটা এখানে স্টপ। দেখুন লোক এবার উঠছে, চলুন আমরাও ট্রেনের মধ্যে উঠি। আগে নামতে দিই, দেখুন সব নামছে। ওনারা আসলো বনগাঁর দিক দিয়ে এখানে, মানে কলকাতায় ওনারা চাকরি করেন, নানান চাকরি বিজনেস পারপাসে এখানে আসেন। ট্রেনটা সকাল সকাল ঢুকলো। এবার আমরা ট্রেনের মধ্যে উঠছি। দেখুন ট্রেনটা, এই দেখতে পাচ্ছেন ট্রেনের পুরো জায়গাটা। বন্ধুরা আমরা সিটে বসে গেছি, আমরা পেয়েও গেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সকালে ডাউন, সেই জন্য অতটা ভিড় নেই সকালবেলা। তো ট্রেনের ভিতরটা দেখুন, ট্রেনটা ছেড়ে দিল এখন। টাইম কিন্তু 10টা 8, পারফেক্ট টাইমে ট্রেনটা ছাড়লো। গুমা স্টেশন এসে গেল। তো ট্রেন থেকে আমরা এখন নামছি গুমা স্টেশনে। স্টেশন থেকে নেমে গেলাম, স্টেশনটাকে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে গুমা স্টেশন, আপনারা দেখছেন। এই স্টেশনেই আপনাদের নামতে হবে চাকলায় গেলে। আর আমরাও নামলাম, আপনাদের দেখাবো। এই যে ট্রেনটি, এই ট্রেনটি এখন সিধা চলে যাবে বনগাঁর দিকে। তার কারণ এই ট্রেনটি হচ্ছে শিয়ালদা থেকে বনগাঁ যায়। তো এই ট্রেনটি সিধা বনগাঁর দিকে এখনই ছেড়ে দেবে। যাওয়ার পরে আপনাদের দেখাবো। আমি এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। চাকলায় যেতে গেলে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আর ট্রেনটাও ছেড়ে দিল, ট্রেনটা এখন বনগাঁর দিকে বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে ট্রেনটা বেরিয়ে গেলে আমরা গিয়ে সামনে ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভার দিয়ে ওই পারে গিয়ে ওখান থেকে আমাদের বেরোতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই হচ্ছে দেখুন ফ্লাইওভারে আমরা উঠছি। এই ফ্লাইওভার থেকে উঠে আপনাদের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আগাতে হবে। তো আমরাও সেইভাবে ফ্লাইওভার দিয়ে উঠছি। তো আপনাদের আমি দেখাচ্ছি এই ফ্লাইওভারটা দেখুন। এই ফ্লাইওভার দিয়ে আপনাদের চেষ্টা করব, এই যে আমাদের রেল লাইনটা আছে এর উপর দিয়ে একবার দেখানোর চেষ্টা করব দর্শকদের। যে রেল লাইনটা আমরা শিয়ালদার দিক দিয়ে যে এসেছি, সেই লাইনটা একটু দেখাচ্ছি আপনাদের। তো আপনাদের একটু দেখুন, পাশেই রেল লাইন আছে, রেল লাইনের উপরে এই ফ্লাইওভারটা। এই দেখুন, এই হচ্ছে লাইন। আর ওই দিক দিয়ে আমরা আসলাম, ট্রেনটা এখন আসলো ওই দিক দিয়ে এসে থামলো। তো ফ্লাইওভারটা আমরা ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমরা আগাচ্ছি। তো 1 নম্বর দিয়ে বেরিয়ে আমরা ওখানে রিক্সা বা টোটো অটো ধরতে হবে আমাদের। তো আমরা 1 নম্বরের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এটা আপনারা দেখছেন যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন বেরাবো। এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু সামনে অটো বা টোটো রিক্সা এগুলোকে পাওয়া যাবে। তো আমরা এখন এই দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বনগাঁ লাইন, এই বনগাঁ লাইনটা দেখতে পাচ্ছেন। আর আমরা এখন বেরাবো, চলুন স্টেশনের বাইরে যাব, যেখান দিয়ে আমরা ট্রান্সপোর্ট পাবো, গাড়ি ফাড়ি পাবো। তো আমরা এখন এই বেরোচ্ছি। পাশেই আছে দেখবেন এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর গুমা 1 নম্বর টিকিট কাউন্টার। আমরা এখন বেরোচ্ছি এই টিকিট কাউন্টারের এখান থেকে। আমরা এখন ধরবো অটোরিকশা বা টোটো। তো সামনেই দেখুন আছে কত ভ্যান, দেখবেন এখানে এই যে ভ্যানগুলো দাঁড়িয়ে আছে, এইগুলো যায় চাকলা। এখানে কিন্তু এই ভ্যানে যেতে গেলে আপনাদেরকে নেবে, চার্জ পড়বে 30 টাকা। আর এখান থেকে 14 কিলোমিটার গুমা থেকে চাকলা। তো আমরা এই রিক্সায় যাব না, ভ্যানে যাব না, আমরা একটু টোটো দেখছি। তো টোটো স্ট্যান্ডটা আগে, তো একটু আমরা আগেই যাচ্ছি। টোটোতে এখন আমরা
দেখে টোটোয় উঠবো। দেখে নিই স্ট্যান্ডের কাছে এই হচ্ছে টোটো রিক্সা। তো আমরা একটা টোটো রিক্সা এখান থেকে নেব। এই টোটো রিক্সার সময় কথা বললাম, ওনারা নেবেন 35 টাকা টোটোতে চাকলায়। তো আমরা টোটোতে এখন বসে যাচ্ছি। তো আমাদের যাত্রা এখান দিয়ে শুরু হচ্ছে গুমা থেকে চাকলা পর্যন্ত। তো আমরা এই টোটো গাড়িতে বসে গেলাম চাকলার উদ্দেশ্যে। তো দেখা যাক কটার সময় আমরা চাকলাতে গিয়ে পৌঁছাই। স্টেশন রোড দেখুন, হচ্ছে স্টেশন রোড ঘুমা। ট্রেন থেকে নেবে আপনারা গাড়ি সরাসরি পেয়ে যাবেন স্টেশনের কাছেই। আপনাদের ট্রেনটা 2 নম্বরে থামবে শিয়ালদা দিয়ে যদি আসেন, 1 নম্বরে আপনাদের ফ্লাইওভার দিয়ে আসতে হবে। এসে আপনারা এখানে ভ্যান, টোটো, অটোও পেয়ে যাবেন। আর এই স্টেশন রোড দিয়ে সিধা চাকলায় পৌঁছাতে হবে। এই সামনে দেখুন, এটা হচ্ছে গুমা চৌমাথা বলে, যশোর রোড। এই চৌমাথা ক্রস করেই কিন্তু চাকলার দিকে আমাদের টোটো আগাচ্ছে। আর এই দেখুন, এটা হচ্ছে যশোর রোড। এই এই ক্রস হচ্ছে, দেখুন এই যশোর রোড। এটা এই রাস্তাটা সিধা চলে যাচ্ছে বনগাঁর দিকে। যদি আপনারা গাড়ি দিয়ে আসেন তো এই রুটটা দিয়ে আপনাদের আসতে হবে। আর এই ঢুকে যাচ্ছে চাকলার দিকে। আমরা ক্রস করে গেলাম গুমা চৌমাথার মোড়। এটা একটা চৌমাথা মোড়। এখানেও দেখুন দোকানঘাট এখানেও পাবেন আপনারা। এটাও খুব ব্যস্ত একটা বাজার, ছোটখাটো। এটা ছোটখাটো বাজার। সামনে বদর বাজার। দেখুন রাস্তাঘাট কত পরিষ্কার। এই যে এই রোডটা হচ্ছে বদর বাজার, দেখেছেন বাজারে। দেখুন আমরা এখন বদর বাজার হয়ে ক্রস করছি, স্টেট যাচ্ছে। আপনাদের যদি গাড়ি নিয়ে আসেন প্রাইভেট নিয়ে, এই বদর বাজার হয়ে কিন্তু চাকলায় পৌঁছাতে হবে লোকনাথ বাবার মন্দিরে। চৌমাথা মোড়, বদরের চৌমাথা মোড়। আর এইটাকে সামনে যে আসছে, যে এটা বদর বাস স্ট্যান্ড বলা হয়। দেখুন এই হচ্ছে বদর বাস স্ট্যান্ড। আর আমরা যাব চাকলায় যেতে গেলে এই বাঁদিকে টার্ন নিচ্ছে। দেখুন এই বাঁদিকে রাস্তাটা দিয়ে সিধা চাকলার দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে হাবড়ার দিকে চলে যাচ্ছে। আর আমরা এই রোডটা সিধে যাবো এইদিকে। এইদিকে এই হচ্ছে চাকলা রোড। একটা হাবড়ার দিকে বেরিয়ে গেল, আর একটা সিধা চাকলার দিকে বেরিয়ে গেল। হচ্ছে পেয়ারা বাগান। দেখুন পেয়ারা চাষ হয়েছে, দেখে নিন এইদিকে। দেখুন পেয়ারা গাছের চাষ, সামনে কলা গাছ, পিছনে পেয়ারা গাছ। এই আছে কিন্তু ফুলের নার্সারি, এটা আপনাদের দেখাবো। দেখুন এই যে সামনে দেখুন ফুলের নার্সারি। দেখুন এই দেখুন ফুলের নার্সারি। এটা হচ্ছে চাকলায় যেতে যে বাঁ সাইডে পড়বে ফুলের নার্সারি। কত সুন্দর ফুল। হচ্ছে চাকলার মূল দুয়ার। আমরা টোটো করে নেমে গেছি। এখন এখান দিয়ে আমরা প্রবেশ করব এই দুয়ার থেকে। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখানে আপনারা বাইক পার্কিং রাখতে পারবেন। এই দেখুন মন্দির ঢুকে ডান দিকে। আর এই মন্দিরের দিকে আমরা প্রবেশ করছি। দেখুন এই সাইডে টোটালি পার্কিং প্লেস। আর এখান দিয়ে আপনারা ভোগের টোকেন আপনারা কালেক্ট করতে পারেন। ভোগ যদি আপনাদের লাগে, একটা রাজভোগ, একটা খিচুড়ি ভোগ। চলুন মন্দিরের ভিতরে যাই। এই হচ্ছে মন্দিরের গেট। দেখুন ভিতরে প্রবেশ করছি। এটা পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা। দেখুন এই গেটটা দিয়ে প্রবেশ করছি আমরা এখন।
দেখুন গাছের ছাওয়ায় কত ভালো লাগে, এতক্ষণ রোদে ছিলাম, গাছের ছাওয়াটা পেয়ে খুব আরাম লাগছে। দেখুন আমরা একটু দর্শন করব বাবাকে, তারপরে ঘুরে ঘুরে পুরো মন্দিরটার ভিতরে আপনাদের দেখাবো। এই হচ্ছে লোকনাথ বাবা। দেখুন মন্দিরটা একটু আপনাদের ঘুরে দেখা। এটা হচ্ছে চাকলা মন্দির। দেখুন আমরা আর একবার দেখানোর চেষ্টা করছি বাবাকে। ঠাকুর মশাই আছে বাবার সামনে। দেখুন এখানেও একটা ছোট্ট একটা বাবার একটা, ঠিক মন্দিরের পিছনে দেখুন যখন প্রচন্ড ভিড় হয় এখানেও কিন্তু আছে বাবার মূর্তি আছে। দেখুন এখানেও পুজো দিচ্ছেন এরা। এই হচ্ছে লোকনাথ বাবার মেন মন্দির, যেখানে ভক্তরা ভিতরে পুজো দিচ্ছেন। এই দেখুন মেন মন্দির, পাশে যে এই নাথ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এই নাথ মন্দিরে কিন্তু বিশ্রাম নিতে পারবেন ভিতরটা। এই ভিতরটাও আমরা দেখাবো। দেখুন সব বাবার ভক্তরা আছেন। রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় বাবা লোকনাথ। দেখুন আমাদের পুজোটা এখানে সেরে নিলাম, পুজো হয়ে গেল, ঠাকুর মশাইকে দিয়ে দিলাম। দেখাবো মোমবাতি দেখাবো। তো দেখাতে গেলে আমাদের মন্দিরের বাইরে যেতে হবে। বাইরে একটা নির্দিষ্ট জায়গা ওনাদের করে দেওয়া হয়েছে, যেখান দিয়ে ধূপ মোমবাতি দেখাতে পারবো। এখান দিয়ে আমাদেরকে ধূপ মোমবাতি দেখাতে হবে। আরো সব ভক্তরা দেখাচ্ছে, তো আমরাও দেখাবো। এখানে আমরা নাথ মন্দিরে প্রবেশ করেছি, এখানে ভক্তরা এসে বিশ্রাম নেন। দেখুন লাইন পড়ে গেছে, দেখুন আমরাও লাইনে দাঁড়িয়ে রাজভোগের জন্য। দেখুন এটা হচ্ছে পোলোয়া, তার সঙ্গে দিয়েছে সোয়াবিনের একটা তরকারি। খিচুড়ির পরে ওনারা যে দিয়েছেন রাজভোগে পোলোয়া, আর একটা হচ্ছে সোয়াবিনের তরকারি। সব এক একটা টেবিলে 5 জন করে দেখছেন। এখানে বৃষ্টি শুরু হয়েছে, মন্দিরের সামনে মাঠটা দেখুন, গ্রামটা কত ভালো লাগছে। বৃষ্টি পড়ছে, ইয়ানে দেখুন পুরো ফাঁকা। বড় জায়গা নিয়ে এই চাকলা মন্দিরটা। আর আমরা আছি নাথ মন্দিরের মধ্যে। যেরকমটি বলেছিলাম আপনাদের, এই সামনে যে দেখছেন এই বিল্ডিংটা, এটা হচ্ছে গেস্ট হাউস। আপনারা যারা দূর থেকে আসবেন এখানে আপনারা থাকতে পারেন, খুব কম খরচা নেন। নন এসি 300 আর 800 টাকা নেন, আর নন এসি 300 আর 400। 800 টাকা যে রুমটা আছে ওটা এসি পাবেন।
এক একটা রুমে 3 জন করে থাকতে পারবেন। আমি সামনে দিয়ে দেখাতে পারছি না, তার কারণ বৃষ্টি শুরু হয়েছে মুষলধারা। আর এটা হচ্ছে নাথ মন্দির। দেখুন ঘুরে দেখাচ্ছি নাথ মন্দিরটা। এখানে পুজো দেওয়ার পর ভক্তরা একটু বিশ্রাম করেন। নাথ মন্দিরটা অনেকই বড়। এই একটা গেট আছে মন্দিরের পিছন সাইডে, এখান দিয়ে মন্দিরের পিছনের দিকে যাওয়া যায়। তো পিছন সাইডে কিন্তু এখানে একটা ভোগ খাওয়ানো হয়, খিচুড়ি ভোগ। এর জন্য টোকেন আপনাদের কাটতে হবে। এই নাথ মন্দিরটা দেখছেন। নাথ মন্দিরের আমরা উপরে উঠেছি, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। দেখুন নাথ মন্দিরের উপর দিয়ে সামনে গ্রাউন্ডটা কেমন দেখতে লাগছে। এই দেখুন, এই হচ্ছে বাবার মন্দিরটা। নাথ মন্দির দিয়ে আপনি দেখাচ্ছি বাবার মন্দির। আর এই যে এখানে হচ্ছে আপনাদের আগেই বলেছিলাম, এখানে যজ্ঞের জন্য এ করে। আর সামনেই দেখুন নাথ মন্দিরের সামনে গ্রাউন্ডটা, এটা একটা ছোট বাগান টাইপের করা আছে মন্দিরের সামনেই। আর এই যে বিল্ডিংটা আপনাদের বলেছিলাম গেস্ট হাউস, এই বিল্ডিংটা। আর এইটা হচ্ছে এই যে বাদিক দিয়ে যে চলে গেছে, এটা হচ্ছে মেন দুয়ারের দিকে, বাইরের দিকে যাচ্ছে, বাইরের রাস্তার দিকে। তবে বন্ধুরা এই জন্মস্থান নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখন বৃষ্টি পড়ছে, তো আমরা উপরেই রয়েছি। এই নাথ মন্দিরের এটা হচ্ছে নাথ মন্দিরের সেকেন্ড ফ্লোরটা। আর এই দেখুন আপনাদের ভালো করেই দেখাই, এই যে গেস্ট হাউস, এই বাগানটা। এই পুরো এরিয়াটা কিন্তু মন্দিরের। এই যে দেখছেন, এটা একটা চিকিৎসালয়, এই যে সামনে এটা দেখবেন। আর এটা দেখছেন বাইরের দিকে, দেখাচ্ছি আপনাদের উপর দিয়ে। এই দেখুন বাইরের দিকে, আর এটা হচ্ছে চিকিৎসালয়। ওনারা কমিটির লোকেরা মাইকে অ্যানাউন্স করছে যে ওনাদের কেউ যদি পার্সেল নিতে চান রাজভোগের জন্য তো নিতে পারেন, ওদের কাছে আছে। ওনারা লাস্টে এটা করে, যদি থেকে থাকে তাহলে পার্সেলের জন্য ভক্তদের জানায়। তো বৃষ্টিটা কমেছে, আমরা এখন মন্দিরের পিছন সাইডটা আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করব। মন্দিরের এটা পিছন সাইড, মন্দির দিয়ে আপনার পিছন সাইডে আসলে দেখবেন ছোট ছোট অনেক দোকান বসে এখানে। দেখুন এই যে ছোট ছোট লোকনাথ বাবার ফটো নিয়ে, ঠিক মন্দিরের পিছনটা। এখান দিয়ে এসে আপনারা অনেক কিছু নিতে পারেন। এই দেখুন অনেক রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে, বাচ্চাদের খেলনা, ঠাকুরের জিনিসও আপনারা এখান থেকে। এই দেখুন ছোটখাটো একটা মার্কেট টাইপের এখানে বসে। এখন যেহেতু বৃষ্টি হয়েছে, তো এখন দেখতে পাচ্ছি না, এখানে বন্ধ আছে অনেক দোকান। দেখুন বৃষ্টির মধ্যে, এই বৃষ্টি হয়েছে তো এখন বন্ধ আছে, দেখতে পাচ্ছেন দোকানগুলো। আর আপনাকে বলেছি পিছন সাইডে একটা গেস্ট হাউস আছে, এই যে এই হচ্ছে গেস্ট হাউস। তো এখানেও সেম জিনিস, আপনারা যদি নন এসিতে এখানে নেন 300-400, আর যদি এসি রুমে যদি থাকেন একদিনের জন্য 800 টাকা পড়বে। তো আপনারা যোগাযোগ করবেন, আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কাউন্টারগুলো, ওই কাউন্টারগুলো এসে যোগাযোগ করলে আপনারা এখানে বুকিং করতে পারবেন। পিছন সাইডে দেখুন অনেক দোকান আছে, বাচ্চাদের খেলনা, ঠাকুরের জিনিস দেখুন, এখান দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন।
বৃষ্টির জন্য এখন ফাঁকা হয়ে আছে। এই বট গাছ তলায় দেখুন, কেউ যদি মানসিক করে থাকে তো তারা যদি তাদের পূর্ণ হয়, এখানে এসে দেখুন দৌড় বেঁধে যায় মানসিকের জন্য। যার যেরকম আছে সে সেইভাবে বাঁধে, মানসিক করে। তো দেখুন আমরা এবার দেখাবো এই পিছন সাইডটা। এই হচ্ছে যেখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। এই ঠিক মন্দির, দেখুন আমার সাইডটা হচ্ছে মন্দিরের পিছন সাইড এইটা। আর আমরা এখন ঢুকছি খিচুড়ি ভোগ যে বিল্ডিং এ খাওয়ানো হয়। দেখুন এই হচ্ছে খিচুড়ি ভোগ খাওয়ানোর বিল্ডিংটা। আমরা এখন যাচ্ছি, আপনাদের দেখাবো। এই জায়গাতে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। এখন বৃষ্টি হয়ে গেল, এই দেখুন এই বিল্ডিংটার মধ্যে খিচুড়ি ভোগ ঠাকুরের খিচুড়ি ভোগ এই বিল্ডিং এ খাওয়ানো হয়। পুরো বিল্ডিংটা আপনারা দেখাচ্ছি, দেখুন এই দেখুন এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এই বিল্ডিংটা। আর আপনাদের আগে যেটা দেখেছিলাম ওটা রাজভোগের জন্য। এটা মন্দিরের ঠিক পিছন দিকে আসবেন খিচুড়ি ভোগের জন্য, এখানে হয়। আপনার খিচুড়ি ভোগের জন্য কত এখানে টোকেন একটু বলতে পারবেন? 40 টাকা। 40 টাকা খিচুড়ি ভোগ। এখানে খিচুড়ি ভোগের জন্য 40 টাকা নেন নাকি? 40 টাকা। তো কটা দিয়ে কটা পর্যন্ত এখানে খাওয়ানো হয়? এখানে 1:30 থেকে ছাড়া হয়। 1:30 মধ্যে যত লোক হয় মানে 2 বাজে 3 বাজে। আচ্ছা, যে লোক হিসাবে যত মানে ভক্তরা থাকবে তারা তত করবে। ও সেই পর্যন্ত, তারপরে কি আর কোনো কিছু করা হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই শেষ। তো আপনারা দেখলেন এখানে এখন এখানে ভোগ খাওয়ানো হয়ে গেছে। 3-4 অবধি চলবে। 3-4 অবধি ভোগ খাওয়ানো শুরু হয়। খিচুড়ি ভোগটা মোটামুটি রাত দিন 24 ঘন্টায় আছে। আচ্ছা, খিচুড়ি ভোগ মানে 24 ঘন্টাই থাকে সেই সময়? এই ঘরটায় 4টা পর্যন্ত চলে। 4টে পর্যন্ত এখানে চলে। এই সামনে জন্মাষ্টমী আসছে, বাবার তো জন্মদিন জন্মাষ্টমীতে। তো আপনাদের এখানে তার বিশেষ কি হবে অনুষ্ঠান হিসাবে, কি মানে হয় এটা একটু বলবেন? এইটা যারা জল নিয়ে আসবে আচ্ছা এখানে খাবে, আচ্ছা খাবে। আচ্ছা, আর যারা আদার্স যারা আসবে তার পিছনে ওই যে ভোগের ঘর আছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের সব খিচুড়ি ভোগ হ্যান ত্যান রান্না হবে ওখানে। আচ্ছা ওইখানে পাটি পাতায় করে সব দেওয়া হবে, মানে পাতায় করে দিয়ে ওরা নিয়ে খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা জল ঢালতে আসেন তারা এই রুমটার মধ্যেই বসে খাবে। আচ্ছা আচ্ছা, তো এখানে সেই সময় কত লাখ লাখ ভিড় হয়? হ্যাঁ, প্রচুর ভিড়। সেই ভিড়ের কথা বলা যাবে। ভিড় সামলানোর জন্য আপনারা কি কি বন্দোবস্ত করেন? সব ব্যারিকেড হয়ে যায়, মানে চারিদিকে ব্যারিকেড হয়ে যায়, পুলিশ প্রশাসন, আপনাদের যে স্টাফ আছে স্টাফরা থাকে, তারপর পুলিশরা সব চলতে কিছু আটিয়ে দেয়। আচ্ছা, মেডিকেল ক্যাম্পও তো বসে আপনাদের এখানে, ক্যাম্প থাকে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সব দিকে। হ্যাঁ, ঠিক আছে, সামনেই আছে মেডিকেল ক্যাম্প। আচ্ছা হ্যাঁ, সামনে আমি দেখেছি, ওটা কভার করেছি। তো আপনাদের এইটাও আমরা একটু দেখালাম। সামনে তো এখন খুব বৃষ্টি হচ্ছিল, কোনো একটা ভোগ ঘর আছে, তো আমরা ভিডিওতে আপনার দেখাচ্ছি, এই ভিতর দিয়ে আমরা যাচ্ছি। চলুন, এই হচ্ছে দেখছেন, এটা হচ্ছে খিচুড়ি ভোগ খাওয়ানো। কত সুন্দর দেখুন বসার জায়গাগুলো। আসুন, খিচুড়ি ভোগ খাওয়ানোর জন্য এটা ঠিক মন্দিরের পিছনে আমরা ঢুকছি। নতুন একটা বিল্ডিং হয়েছে, তো সেই বিল্ডিং এর দিকে আপনাদের নিয়ে যাচ্ছি। ঠিক পিছন সাইডটা বিল্ডিংটা আছে। না, খোলা আছে, খোলা আছে, এই দেখুন। আচ্ছা, এখানে সব রাখা আছে। হ্যাঁ, এটা তালা তো আছে, একটু খুলে দিতে হবে। তো আপনাদের দেখাচ্ছি, দেখুন, চলুন আপনাদের দেখাচ্ছি। ওই পাশে রান্নার ব্যবস্থা হয়। আচ্ছা, এই দেখুন, এই হচ্ছে নতুন বিল্ডিং, এটা ভোগ খাওয়ানোর জন্য, খিচুড়ি ভোগ, খিচুড়ি ভোগের জন্য। দেখুন বিশাল বড়। একটা রাস্তা আছে, এখান থেকে মানে প্রচুর লোকজন এখান থেকে। আচ্ছা হ্যাঁ, ব্যারিকেড করা আছে, সেই আচ্ছা টোটাল এই যত লোক আছে এখানে আসবে, ওই যে স্কুলের সব ব্যারিকেড করা আছে। আচ্ছা, এগুলো ব্যারিকেড করা আছে না? কাঠ কাঠ দেখতে পাচ্ছেন সেই ভোগের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্যারিকেড করা। তো আপনাদের দেখাচ্ছি, সব আছে। এটা কবে হয়েছে এটা নতুন?
এটা ওই কতদিন হয়েছে একটু যদি আপনারা জানান? হয়নি, বছর 2 মতন হচ্ছে। বছর 2 মতন হচ্ছে। বিশাল বড়, হ্যাঁ, বিশাল বড়। এখানে কতজন লোক খেতে পারে একটা টাইমে? এখন তো ঠিক মতন এটা তো বসে কোনোদিন খাওয়াইনি। এটা হাতে হাতে দেওয়া, মোটামুটি 1000-1200 লোক একবারে বসে খাবে। আচ্ছা, এটা হাতে লাইন ব্যবস্থা খাওয়ায় একবারে 1000-1200 লোক। 1000-1200 খাওয়া যাবে। হ্যাঁ। তাই তো আপনাদের বড় বড় অনুষ্ঠান হলে আপনারা আরামসে মানে চাপ সামলে দিতে পারবেন ভবিষ্যতে ভোগের এটা জন্য। ইয়ে হবে, ওই রাজভোগের। আচ্ছা, রাজভোগের জন্য শিফট করবেন ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং এ শিফট করবেন। হ্যাঁ। এটা হচ্ছে রন্ধনশালা। এখানেই কিন্তু মহাভোগ রেডি হয় প্রভুর জন্যে। বন্ধুরা, ভিডিওটি এখানে আমি শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভিডিও, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। আগামী দিনে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে, নতুন জায়গায়। টাটা, বাই বাই।